বুঝতে পারছি। তো আজকে যে দুইটা জিনিস বাকি আছে, রিসেন্ট পোস্ট এন্ড পপুলার পোস্ট, সেটা না হয় দুইটা সেগমেন্টই হবে। এটা দুইটা সেগমেন্টই হবে। তো এখানে আপনি প্রাথমিকভাবে আপনারা রিসেন্ট পোস্ট মানে লাস্ট 3 পোস্ট, আমি চাচ্ছি যে একেবারে লাস্ট 3 পোস্ট গুলো আপনি দেখান। হুম, ব্লক টেবিল থেকে লাস্ট 3, মানে পেছনের দিক থেকে 3টা, লাইক আমার 1 2 3 4 5 6 আছে, আমি দেখবো কি 6 5 4, লাস্ট 3টা তুলে এনে আমাকে ডিসপ্লে করাতে হবে। এতটুকু বলছি যে ওখানে লিমিট করে লিখতে হবে। আগে ডিসেন্ডিং করে নেবেন, তারপরে লিমিট করে প্রথম 3টা নিয়ে আসবেন। হ্যাঁ, ডিসেন্ডিং করে প্রথম 3টা, ডিসেন্ডিং করলে তো 6 5 4 3 2 1 এরকম আসবে। তারপর আমি 6 5 4 3টা তুলে নিয়ে আসবো। ডিসেন্ডিং করার পর ফার্স্ট 3টা নিয়ে আসেন। করতে হবে এখন, করতে হবে লাস্ট প্রজেক্টের উপরে এখন করতে হবে। আগে কোয়েরি লিখেন ডেটাবেসে, কোয়েরি লিখে যখন তুলতে পারবেন তারপরে কোড ফ্লো করেন। আগে কোয়েরিটা শিখেন। হ্যাঁ, প্রথমে মাইস্কুয়েলে যান, ডেটাবেসে যে ব্লকগুলো আছে তার উপরে কোয়েরি লিখেন, যে আমি প্রথমে যখন সিলেক্ট করছি কিভাবে আসছে, ডিসেন্ডিং করতে হলে কিভাবে লিখতে হবে, তারপরে লিমিট করতে ডিসেন্ডিং করে আমার প্রথম 3টা নিতে হলে কি করে লিখতে হবে। তো কোয়েরিটা লিখতে পারলে তো কোড ইমপ্লিমেন্টেশনটা তো জটিল না, তাই না? হ্যাঁ, আচ্ছা আমাদের ডেটাবেসটা কি ছিল, ব্লক ব্যাচ 15, তাই না? এখানে আমাদের টিবিএল ব্লক, আমি এখানে গিয়ে কুড়িটা লিখছি, আমার এখানে কয়টা ভ্যালু আছে, 5 4 3 2 1, 5টা ব্লক আছে। আমি ফার্স্টে যদি একটা এসকিউএল লিখি, এই যে সিলেক্ট স্টার ফ্রম টিবিএল ব্লক হোয়ার 1, তাই না? টিবিএল ব্লক, আমি যদি বলি অর্ডার বাই ব্লক আন্ডারস্কোর আইডি, ঠিক আছে? অর্ডার বাই ব্লক আইডি, অর্ডার বাই কি হবে সেটা কিন্তু বলে দেয় নাই। DESC, কোটেশন ছাড়া। হ্যাঁ, ক্লজ গুলো তো সব ডিএসসি ইয়াতে ক্যাপিটাল লেটার হয়, এএসসি আর ডিএসসি। বাট এসকিউএল কমান্ড যখন আমরা লিখবো তখন কিন্তু আবার কোটেশন দিতে হবে। ওকে, আমরা যখন এসকিউএল এ যাব, এসকিউএল কমান্ড যখন লিখবো তখন কিন্তু আবার ওই কোটেশনে যেতে হবে। আচ্ছা, ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিয়েছে, আমার দরকার কি প্রথম 3টা, তাহলে প্রথম 3টা তোলার চেষ্টা করি। ডিএসসি লিমিট 0,3, হ্যাঁ আপনি যদি শুধু 3 দেন কাজ করবে, বাট আপার লিমিট লোয়ার লিমিটের জন্য ওইটা করা হয়। যে আমি যদি এরকম করতে চাই, আমরা শিখবো এরকম করেই। হ্যাঁ, 0,3 প্রথম করার জন্য আমি যদি লাইক কমা 5 বলি, 3 থেকে 5 ডিসেন্ডিং করে 3 থেকে 5, তাহলে আর 4 মানে 2 আর 1 দেখাবে। কেন 2 আর 1 দেখালো? 3 এর পর থেকে 1 2 3 বাদ দেবে, 2 আর 1 দেখবে, কারণ আগে কি ডিসেন্ডিং হয়ে গেছে না। বোঝা যাচ্ছে? আমাকে যদি লিমিট করতে হয়, আপার লিমিট লোয়ার লিমিট ধরে
তখন কিন্তু আমাকে দুইটাই ইউজ করতে হবে। আর আমি যদি 10 বলি 15 বলি, সে প্রথম থেকে শূন্য থেকে প্রথমে 1 থেকে ধরে নেবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তো আমরা কোয়েরি কমান্ডটা শিখলাম। এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের প্রজেক্টে ওটা দেখাতে হবে, যে লাইক স্পন্সরস এর এরিয়াতে আমি দেখাচ্ছি যে আমার পপুলার যে রিসেন্ট যে পোস্ট গুলো আছে সেই পোস্ট গুলো। সো এখান থেকে দেখানোর জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের প্রজেক্টে কন্ট্রোলারের ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন থেকেই আমি যাচ্ছি পাবলিশড অল ব্লগ, অল পাবলিশ ক্যাটাগরি, রিসেন্ট ব্লগ। ওয়েলকাম মডেলেই আমি যাচ্ছি। জাকির সাহেবের কি চাকরি হয়েছে? এখনো পরে আমি জানি না যে জব নেটওয়ার্কিং জবটা নেটওয়ার্কিং লাইনে হবে। অনেকগুলো প্রথম করে তো আচ্ছা, এখান থেকে রিসেন্ট ব্লগ তোলার জন্য আমরা এসকিউএল ও লিখতে পারি। এসকিউএল কমান্ড, এসকিউএল লিখছি, সিলেক্ট স্টার from TBL blog order by blog ID। এই যে এখানে আপনি লিখবেন descending, descending limit জিরো কমা 3। ঠিক আছে, এসকিউএলটা লেখা হলো। VHDB query $SQL, তাহলে রেজাল্টটা রিটার্ন হবে। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি? রিসেন্ট ব্লগ গুলো পাচ্ছি, তাই না? এখান থেকে রিসেন্ট ব্লগ গুলো পাচ্ছি। তাহলে রিসেন্ট ব্লগ গুলো আমরা আমাদের পেজে গিয়ে
পেজটার নাম কি? মাস্টার, তাই না? মাস্টারের মধ্যে আছে, মাস্টারের মধ্যে স্পন্সরস, লিমিটের পরে আমরা বলেছি লিমিট 0,3। ঠিক আছে, তো আমরা স্পন্সরসে যাচ্ছি, এখানে গিয়ে এটাকে আমরা লিখবো রিসেন্ট ব্লগ। আচ্ছা, লুপের মধ্যে চলবে, লুপের মধ্যে চলবে অ্যাকচুয়ালি আমার একটা লিস্ট ছাড়া বাকি লিস্ট গুলোকে বাদ দিয়ে দেই, তাই না? এই লিস্টের মধ্যে অ্যাঙ্কর গুলো থাকবে বিআর দিয়ে, লিস্টের এই অংশটুকু কেটে দেই। এই পোর্শনটাতে আমাদের যে রিসেন্ট পোস্টের যে বিষয়টা, ফরেস্ট লুপ দিয়ে রিসেন্ট ব্লক, তাই না? as $v underscore or underscore blog, রিসেন্ট ব্লগে এখানে আমরা নিব কি ব্লগের টাইটেলটা, লিখবো রিসেন্ট ব্লগ, ব্লগ টাইটেল। তাহলে আমরা কি কি পাচ্ছি? রিসেন্ট ব্লগ থেকে রিসেন্ট ব্লগ গুলিয়ে টাইটেল পাচ্ছি। তো আমাদের আসার কথা কি, এই যে ডিবিএইচ এর লভ্যাংশ অনুমোদন, সমস্যার সমাধান আর বিদ্যুৎ চুক্তি, এগুলো আসার কথা। এই কোটেশনটাতে এরর হচ্ছে, যেমন মডেলের মধ্যে কোটেশন সিঙ্গেল কোটটা এরর করেছে। দেখেন সবার প্রথমে কি কি আসে? ডিবিএইচ এর লভ্যাংশ অনুমোদন, সমস্যার সমাধানের প্রস্তাব আর বিদ্যুৎ চুক্তি। লাস্ট তিনটা না? লাস্ট তিনটা আমরা দেখতে পাচ্ছি। এখন এটার উপরে ক্লিক করলেই ডিটেলে চলে যাবে। আমরা যেরকম রিড মোডে ক্লিক করলে ডিটেলে যায়, এখানে ক্লিক করলেও হ্যাঁ ডিটেলেই যাবে। বাট এখানে তো আমাদের আইডিটা আছে না? এবং আমাদের এখানে ফাংশনও করা আছে, এই যে ওয়েলকাম এর মধ্যে ব্লক ডিটেলস ওখানে পাঠিয়ে দিলেই তো হয়। আমাদের এই ফাংশনটা করাই আছে না ব্লক ডিটেলস, যেখান থেকে আমি ডিটেলে যেতে পারবো। তো এই সেই ফাংশনটাই তো কল করলেই হবে। তো আমি মাস্টারে যাচ্ছি এবং এখান থেকে হাইপারলিংক রেফারেন্সে
কন্ট্রোলারের নাম কি, ফাংশনের নাম তারপরে কি হবে, ইকো আর ব্লক, হ্যাঁ আর ব্লক ব্লক, ঠিক আছে চলে আসছে। আমরা একটু চেক করে দেখি, চলে আসছে না, যদিও রিসেন্ট ব্লগের ওই পোর্শনটা কি এই পেজগুলোতে নাই, ব্লগ ডিটেলের মধ্যে দেয়া নেই, এটাকে কি সব জায়গায় দিয়ে দিতে হবে না, সাপোর্টে দিতে হবে, অ্যাবাউটে দিতে হবে, হ্যাঁ এই যে সবগুলোতে যেগুলো দিতে হয় এই কোটার ক্ষেত্রে অনেক সময় এটা কনস্ট্রাক্টরে কাজ করে না, কনস্ট্রাক্টরে দিলেও অনেক সময় এরর রিটার্ন করে না। লিনাক্স মেশিনে গেলে দেখা যায় যে কখনো কখনো এটা প্রবলেম ক্রিয়েট করছে। আচ্ছা এখানে তো না, তাহলে কি হলো, আমরা যে কোনোটারই ডিটেলে যেতে পারছি, তাই না, রেসপন্স একটা আছে এটাও দেখাচ্ছে, রেসপন্স না থাকলে কিন্তু রেসপন্স দেখাচ্ছে না, আমাকে রেসপন্স করার মতো সুযোগও দিচ্ছে না, কারণ কি আমি লগ ইন অবস্থায় নেই, তাই না, ইউজার আইডির মধ্যে স্যার ইমেজ দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে, আপনি ইমেজ আপলোড করবেন, কি বলতে ওইটা অ্যাকচুয়ালি পাথটা, ইমেজটা আপলোড করা হবে একটা পাথে রাখা হবে, আর ওই পাথটা ডেটাবেসে রাখা হবে, জাস্ট লিংকটা দিয়ে দিলে হবে। তো আমরা ইমেজ আপলোডিং শিখবো আর কি। আচ্ছা, তো আমাদের এখন বাকি আছে আরো একটা ফিচার, হিট কাউন্ট, হ্যাঁ হিট কাউন্ট করে পপুলার ব্লগ, মানে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে আমি লাইক যখনই কোনো একটা ব্লগের ডিটেলে চলে যাব, লাইক আমি এখনো কিন্তু যাই নাই, আমি যখন এর রিড মোড করবো তার মানে ব্লগ ডিটেলে আসছি, মানে পড়া হচ্ছে, তখনই কি হবে একটা করে হিট বেড়ে যাবে, তার মানে ব্লগ ওয়াইজ হিট রাখতে হবে ডেটাবেসে। হিট কাউন্টের ভ্যালু যার বেশি সেই তো পপুলার, হ্যাঁ পপুলার ব্লগ, অথবা আপনি পোর্শনে দিয়ে দিচ্ছেন এগুলো আমার পপুলার ব্লগ, এই রিসেন্ট ব্লগের এই ফার্স্ট দিয়ে আপনি আরেকটা সেগমেন্ট তৈরি করছেন, অথবা আপনি এদিক দিয়ে ক্লিক করছেন পপুলার ব্লগ, হ্যাঁ অথবা হোম পেজে আপনার পপুলার ব্লগের পার্টটা আছে, তো আমরা পপুলার ব্লগ এবং কতগুলো করে হিট পড়েছে সেটাও কিন্তু দেখাতে পারি। আমি বলছি ওই স্যার জাভাস্ক্রিপ্ট প্লাগইন পাওয়া যায় ওই প্রতিটি কোডটা এর ফলা রাখলে কতবার লোড করতে তো জাভাস্ক্রিপ্ট আমরা ডেটাবেসেই কাউন্ট রাখবো, এই যে কিছু কোড দেখি হবে পিএইচপি কোডে লিখতে হবে এবং ডেটাবেসে কাউন্ট রাখবো। সো আপনাদের কাছে ব্লগ ডিটেলের ফাংশনটা আছে, ব্লগের হিট কাউন্টটা বাড়ানো যায় কিভাবে তার একটা লজিক জানতে চাচ্ছি, কারণ আজকে টপিক কম আছে, আমি প্র্যাকটিসটা একটু বেশি করাতে চাচ্ছি যাতে বিষয়টার মধ্যে ইনভলভ হওয়া যায়, যদি না থেকে থাকে গত দিনের প্রজেক্টটুকু আমি প্রয়োজনে এখন দিয়ে দিচ্ছি, যে কাজটা করতে হবে যে ডেটাবেসে একটা ফিল্ড নিতে হবে ব্লক টেবিলে হিট কাউন্ট নামে, বাই ডিফল্ট 0 থাকবে, যখনই ডিটেলে আসবো তখনই ওই 0টা কি হয়ে যাবে 1, তার মানে আগেরটা তুলে এনে তার সঙ্গে 1 যোগ করে আবার আপডেট করে দিতে হবে, বুঝতে পেরেছি, ব্লগের ইনফরমেশনটা তুলে আনতে হবে, তার সঙ্গে 1 যোগ করতে হবে, আবার ওই ফিল্ডটাকে
আপডেট করে দিতে হবে। যতবার ব্লগের ডিটেলে যাব ততবার করে একটা একটা করে কাউন্টার বাড়তে থাকবে। এতটুকু চাচ্ছি আপনাদের কাছ আপনার থেকে। ইফ কন্ডিশন দিয়ে করা যাবে যেভাবেই করেন। অটো অটো ইনক্রিমেন্ট না। রিড মোড ফাংশনটাকে যদি আমাকে ইয়া হয় ইফ রিড মোড যদি হয় সেক্ষেত্রে অটো ইনক্রিমেন্ট করবে আপনার যে হিট ফাংশন যদি এক্স হয় তাহলে এক্সট্রা ইনক্রিমেন্ট অটো ইনক্রিমেন্ট করতে পারবে তো এটা তো করা যাবে করা যায় না, আপনি তো আপনার মেশিন থেকে হবে, আমি আমার মেশিন থেকে করবো, সো ভাবে কিভাবে কোড রান করবে না? তো আমাকে প্রতিবারে আপডেট করতে হবে। তো যখনই আসবো তখনই এক বাড়িয়ে দিতে হবে। ব্লগ ডিটেলে গেলেই ওই ব্লগের আইডি ধরে হিট কাউন্টারটা এক বাড়িয়ে দিতে হবে। সো আমি এই পোর্শনটুকু মানে যতটুকু হয়েছে আমি শেয়ারে দিয়ে দিচ্ছি। আমি আপডেটটা রিসেন্ট ব্লগেরটা দিয়ে এটা দিচ্ছি। সব সাবমিট হচ্ছে কোড লিখে দেবো তাহলে ওই পপুলার ব্লগও তৈরি করতে পারবেন। তো ইন্ডিভিজুয়াল প্রজেক্ট তো ইয়েতে সাবমিট করতে হবে 36 ক্লাসে 35 তো কাজটা 36টা মিনিট রো হলো আরো লং কেমন আরো লং সময় বলে দেন স্যার দেখছেন না অবস্থা? আর একটু লং হলে তো আরো লং হয়ে যেত আর কি।
মোটরোলা ওয়াইল্ডার করবো না সিঙ্ক কাটে দিবেন যখন আপনারা ফেলবেন যদি ওখান থেকে কিছু নিতে হয় তাহলে যে আইপিতে লগ করতে পারবে এবং তার ডিসপ্লে করবে আদারওয়াইজ তার এইগুলো বুঝতে হবে বুঝতে পারবো না ভাই আমি তো কাউকে যাচ্ছি না আমার আজকে কাল দিয়ে আজকে কাউকে বেশি এটা আপনি করে দিচ্ছেন ওই হ্যাঁ আমার সকালে আসছে আমি আমাকে আসতে ঠিক আছে তখন আগে আসলাম যে আজকে জানেন যে সকালে টাইমে চলে যাই টাইমে চলে যাই কি করতে হচ্ছে তখন এখন বুঝছেন না এখন পপুলারটা কি করে কি হবে খালি আগে আসবে আগে চলে আসবে সত্যি কথা এখন আপনার পাঁচটাতে আপনার পাঁচটাতে নাম কি দুজিবি দুজিবি পাঁচটা দুজিবি লাগবো পাঁচটা আমরা ইউজ করবো দেখে আচ্ছা আছে বাইরে নাকি অগ্রাম গেল ভাইয়া অনলাইন করে আরে ভাই ভাই শর্ট করে দিচ্ছে ভাই সামনে যাও ভাই ভাই আপনি যান এখানে কম্পিটিশনের কাজ শুরু করতে কিসের ভাই আপনি কিন্তু পিছিয়ে পড়বেন মজা আছে না সব বসছে বুঝেছেন হ্যাঁ বুঝেছেন বুঝেছেন আওয়াজ করা আছে বুঝেছেন আওয়াজ করে নিয়ে আসছেন আমি কলেজ যাওয়া আর এটা তুমি ওই নেবো যাই না না দুটো আছে যেন না দাঁড়ায় পানি আছে রে
ভাই কেউ সরকার কেউ বুঝতে ভাই যে সরকার ভাই একটু কম খায় যে দুধের ডাক্তার আমি খাই ভাই I'm not the class জীবনে সবচেয়ে ভালো জিনিস বেশি না এখন 20 দিব সমস্যা হ্যাঁ করে ছিল ওটা বানাই সমস্যা 30 50 বলটা তাকে শেষ ভাই কত বলে কি চাকরি মারতে হবে বস অবশ্যই একটা মেয়ে টাকা দাও বলে দেয় এটা কাপি করতে দেখুন নেক্সট নেভিং দরকার আপনার তো কোয়ালিফিকেশন অনেক বড় হয় তো নিজে দিয়া থাকলে যারা আপনার রাখতে চেষ্টা করবো বাইরে কি করতে পারবেন না রাখবো কিছু তো নিশ্চয় উপর রাখবো খাওয়া বাড়ি উপর রাখেন খাওয়া বাড়ি মনে মনে খাওয়া বাড়ি খাই না এই মতো আজকে ইচ্ছাই না তার মনে তুই ওই জীবন থাকতে না ওই যে আসলে সুস্থ এই জয় ভালো লাগে ঠিক আছে আমি মনে করি হ্যাঁ সব বিল মারান তো কোথায় বলতে নাই আমার কিছু না কতটুকু হয়েছে? হ্যাঁ বুঝিনি আবার বলেন। আচ্ছা আবার বলেন। না আপডেট করতে হবে, আপডেট ইনসার্ট তো করতে হবে না, ইনসার্ট করলে তো প্রতিবারই আসবে, আপডেট করতে হবে। আগের ভ্যালুটা তুলে এনে তার সঙ্গে যোগ করে ওই ফিল্ডের ভ্যালুটা আবার আপডেট করতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ
পারি নাই না, সব তো বসে ফেসবুক দেখি। ছোটখাটো পিকনিক হয়ে গেছে ছোটখাটো সব পিকনিক হয়ে গেছে আচ্ছা, শুরুতে যে কাজটা করব সেটা একটু দেখে নেই যে আমরা পপুলার ব্লগ বানানোর চেষ্টা করছি। হ্যাঁ, পপুলার ব্লগ, যে ব্লগটা সবচেয়ে পপুলার সেই ব্লগের লিস্টটা, যে ব্লগগুলো পপুলার সেটার লিস্ট আকারে থাকে প্রথম তিনটা। প্রথম তিনটা ব্লগ যেগুলোতে হিট বেশি, হ্যাঁ, পপুলার ব্লগ কনসেপ্ট বলছে। তো এটা খুব সহজেই করা যাবে যদি আমরা ইয়ে করি আর কি। ডেটাবেজে একটা ফিল্ড রেখে দেই। আমি ডেটাবেজ টেবিল ব্লগে একটা নতুন করে ফিল্ড অ্যাড করছি। at the end of the table আমি blog id না, আমি at the end of the table একটা ফিল্ড অ্যাড করছি, the hit count। ডিফল্ট যখনই কোনো ব্লগ আসবে বাই ডিফল্ট তার হিট হবে কত? 0, as defined 0। সো আপাতত আমাদের সকল ব্লগের হিট কাউন্ট কত? 0, রাইট? যখনই আমরা কোনো ব্লগের ডিটেইলে আসব, যখনই কোনো ব্লগের ডিটেইলে আসবে, এই যে ব্লগের ইনফরমেশন আমরা ব্লগ আইডি দিয়ে তুলে নিয়ে আসছি না, ব্লগের ইনফরমেশন আমরা ব্লগ আইডি দিয়ে তুলে নিয়ে আসি। এই ব্লগ ইনফো থেকে আমরা অ্যাকচুয়ালি যেটা বের করব সেটা হচ্ছে হিট কাউন্টটা, এবং তারপরে তার সঙ্গে এক যোগ করব এবং আবার ডেটাবেজে রেখে দিব। হ্যাঁ, দেখি আমরা ডাটার মধ্যে ব্লগ ইনফোটা কিভাবে আছে। std ক্লাস অবজেক্ট আকারে আছে, হিট কাউন্টটা কততে আছে? 0তে। তার মানে আমি যদি বলি এরকম হিট কাউন্ট ইকো দেই, হ্যাঁ, তাহলে এটাকে পাবো কি হিসেবে? 0। হ্যাঁ,
তাহলে আমি যদি এই কাজটা করি, হ্যাঁ, টোটাল হিট ইকুয়াল this data log info arrow heat underscore count plus 1 হবে। আমার টোটাল হিটটা কি করে হবে, ডেটাবেজের যে ব্লগ ইনফো হিট কাউন্ট আছে তার সঙ্গে 1 যোগ করে আমি টোটাল হিট, বোঝা যায় নাই? এখানে যে ব্লগ ইনফোটা আমরা ব্লগ আইডি দিয়ে তুলে নিয়ে আসলাম, এর মধ্যে তো সকল ইনফরমেশন আছে, সাথে তোমার হিট কাউন্টটাও আছে। হিট কাউন্টটা কত আছে আপাতত 0, তার সঙ্গে 1 যোগ করে 1 হলো এবং সেটা রাখলাম কোথায়, টোটাল হিট, তাই না? এবারে বোঝা যায় নাই? বুঝছি স্যার, এন্ড টোটাল হিটটা যে জায়গায় পাওয়া যাবে এবার আমাকে, হ্যাঁ, ওটা জাস্ট ইকো দিয়েছিলাম, চেক করেছিলাম। টোটাল হিটের ভ্যালু, হিট কাউন্টের ভ্যালুটা দেখেন শো করে কিনা। এবার যেটা করব, ডেটাবেজে আরেকটা কোয়েরি লিখব, this welcome model update heat count, কি কি যাবে, টোটাল হিট আর কি ব্লগ আইডি। আমার টোটাল হিটটাও যাবে, ব্লগের আইডিটাও যাবে। পাবলিক ফাংশন টোটাল হিট, কি করতে হবে, কোয়েরি লিখতে হবে, this db set, কি লিখছি, হিট কাউন্ট কমা টোটাল হিট, this db for blog id this db update tvl underscore log, দেন আমার হিট কাউন্টটা কি টোটাল হিট দিয়ে আপডেট হতে থাকবে, রাইট, এবং ব্লগ আইডি এর মাধ্যমে আপডেট হবে tvl ব্লগে। ফাইনালি কি হচ্ছে, এটা আপডেট হয়ে যাচ্ছে। আমরা একটু চেক করি
এখন পর্যন্ত সবগুলো ব্লগের হিট কাউন্ট 0। আমি ডিবিএইচ লভ্যাংশ যেটা আছে, এই যে লাস্টেরটা, অথবা বিদ্যুৎ চুক্তি সই, এটাতে ক্লিক করি, এর ডিটেলে আসলাম, তাই না? বিদ্যুৎ চুক্তি 7 নাম্বার, হ্যাঁ, ক্যাটাগরি আইডি 7 আর ব্লগ আইডি 3। ব্লগ আইডি 3 এ একটা হিট হয়েছে, তাই না? এটাতে ক্লিক করি, এর আগে 1 ছিল, এবার কত হবে? ভ্যালু কত? 2। আমি সমস্যার সমাধান, এটাতে একবার গেলাম, সমস্যার সমাধানে কত? 1। হ্যাঁ, যখন যেটা আমি ভিজিট করছি, আমি র্যান্ডমলি ভিজিট করি, বিদ্যুৎ চুক্তিতে আবার গিয়েছি, সো বিদ্যুৎ কত হবে? 2, তাই না? সো আমি কিছু র্যান্ডম ভিজিট করছি, আমি জানি না কার অবস্থা কি, বাট র্যান্ডমলি কিছু নিউজ আমি পড়ার চেষ্টা করছি। হ্যাঁ, রিড মোর বা ডিটেল, ব্লগ ডিটেলে আসলেই কি হবে? কাউন্টটা বেড়ে যাবে। আমি জানি না, আমি র্যান্ডমলি বেশ কিছু জায়গায় ভিজিট করেছি, একটু খেয়াল করেন, 4টা 4টা 2টা 0 এভাবে রয়েছে, হ্যাঁ। আচ্ছা, সমান থাকলে তাদের মতো করে 1 2 3 করে যেভাবে সিরিয়াল হবে, অর্ডার আইডি ধরে সেই হিসেবে যাবে। তার আইপি অ্যাড্রেসটা রেখে দিতে হবে, তার আইপি অ্যাড্রেসটা ডেটাবেজে রেখে দিতে হবে, যাতে ওই আইপি থেকে আসলে আর হবে না, হিটটা নেওয়া হবে না। আচ্ছা, আইপি অ্যাড্রেস একটা ফিল্ড রেখে দিতে হবে এবং আপডেট করার আগে ম্যাচ করতে হবে যে এপি এর আগে হিট করেছে, যে এই ব্লগে হিট করেছে। আচ্ছা, র্যান্ডম হয়েছে, আমার ডেটাবেজে ভ্যালু আছে। এবার আমি কি করব, আমার কন্টেন্ট থেকে তুলে নিয়ে আসব পপুলার ব্লগকে, যেভাবে রিসেন্ট ব্লগ করেছিলাম ওভাবেই অ্যাকচুয়ালি পপুলার ব্লগ করতে হবে, অলমোস্ট সেম। এনআই পপুলার ব্লগ, দেখেন আমি টিবিএল ব্লগ থেকে বলছি অর্ডার বাই কি হবে, অর্ডার বাই কি হবে, এটাই হচ্ছে ট্রিক্স, যে আমি পপুলার ব্লগ গুলো নিতে চাচ্ছি। ওখানে তো অর্ডার বাই করেছিলাম ব্লগ আইডি, যেটা ধরে আমরা রিসেন্ট গুলো নিচ্ছিলাম। অর্ডার বাই হিট কাউন্ট, হিট কাউন্টের ভ্যালু অনুযায়ী সে অর্ডার বাই করবে, তারপরে আমি রিসেন্ডিং লিমিট চাচ্ছি। সো এই কোয়েরিটা
আমি যদি আমাদের ডেটাবেসে গিয়ে রান করাই, খেয়াল করেন 554, তাই না? যেটা সবচেয়ে বেশি হিট হয়েছে সেটাকে উপরে রেখেছে, এবং এটাকে 505, বাট উপরে থাকার মূল কারণ কি? এর আইডিটা কত? আচ্ছা, তো আমাদের কোয়েরিটা ঠিক আছে, মডেলটাতে লেখা হলো পপুলার ব্লক সেগমেন্টটা আমরা রেডি করব, মাস্টার পেজে যাচ্ছে। পপুলার ব্লগ, পপুলার ব্লগ, এটাকে আমি বলছি পি ব্লগ। এটা কি হয়ে যাবে? পি ব্লগ, পি ব্লগ। আই থিঙ্ক এখন পেতে থাকবো ক্যাটাগরিজ এর নিচেই পপুলার ব্লগটা মিসিং। আরেকবার করতে চেক করা যাচ্ছে মাস্টার করতে একবার দেখা যাচ্ছে পপুলার ব্লগ মিসিং পাওয়ার কারণ ইনভ্যালিড আর্গুমেন্ট বলছে ভেরিয়েবল পপুলার ব্লগ আনডিফাইন্ড, পপুলার ব্লগ আনডিফাইন্ড বলছে। পপুলার ব্লগ আনডিফাইন্ড কেন বলবে? পপুলার ব্লগের ফাংশন নেমটা চেক করে দেখা যাচ্ছে সিলেক্ট পপুলার ব্লগ এটা ফাংশনটা দেখা যাচ্ছে তাহলে স্যার আই থিঙ্ক এটা প্রবলেম হচ্ছে ওই কারণে স্যার সমস্যা হচ্ছে আচ্ছা, আমি তো ব্লগ ডিটেলে আছি, ঠিক আছে, ঠিক আছে। ব্লগ ডিটেল থেকে আসলে তো ভুল দেখাবেই, ব্লগ ডিটেলে করি নাই। এই যে বিদ্যুৎ চুক্তির সই, সমস্যার সমাধানের প্রস্তাব, মৃত্যুর কাছে হেরে গেলেন, রাইট? আমি যদি মনে করেন এখন সমস্যার সমাধান এটা দেই, তাই না? বাট আমাদের ওই এই যে পপুলার ব্লগের এটাকে কিন্তু এরর আসছে, তো কনস্ট্রাক্টরে দিলেও পাচ্ছে না। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্যান্য ফাংশনেও
খেয়াল করেন সমস্যার সমাধান প্রস্তাব নিয়ে, এটা কিন্তু যখন ডিটেলে আসি, 6 নাম্বার হলো স্যার। সে আটে চলে গেছে, একজন আট, বিদ্যুৎ আটে আছে। হ্যাঁ, তো এরপরে যখন আমি এটাকে আরেকবার ক্লিক করব, 9 আসার কথা না? 9 কিন্তু আসলো না। ও তাহলে স্যার পপুলার ব্লক থেকে স্যার ইয়ার হচ্ছে না স্যার, ইমপ্লিমেন্ট হচ্ছে না। 9 হয়েছে তো, এই যে না হচ্ছে তাহলে তো ক্লিয়ার স্যার। তো ডিসপ্লে করতেছে না স্যার। ডিসপ্লে তো বন্ধ ঠিক মতো, এই যে রিফ্রেশ দিতে হবে। স্যার পেজ অটো রিফ্রেশ করার অপশন আছে স্যার? পেজ অটো রিফ্রেশ করাতে হবে। এই ফাংশনটা ডিটেলে যাওয়ার পরেও আপডেট হচ্ছে না, কারণ এটা যখন ডিটেলে যাচ্ছে, বেসিক্যালি এটা ডিটেইলে যাওয়ার সাথে সাথে আপডেট হওয়ার কথা স্যার। ডিটেলে যাওয়ার সাথে সাথে আপডেট হওয়ার কথা। ম্যানুয়ালি করা লাগছে স্যার। এই যে গেছে, রিলোডের পরে পাচ্ছে। এই পেজটা যখন রিডিরেকশন হবে তখন এই কাজটা করতে হবে, মানে কোনোভাবে রিফ্রেশ করার ব্যবস্থা রাখতে হবে, তাই না? আমরা সেশনে রিফ্রেশ হয়ে যে রিডিরেকশনেও রিফ্রেশ ইউজ করতে পারি। এখানে যেটা করা যেতে পারে যে ব্লক ডিটেলে যখন একবার লোড হবে, ব্লক ডিটেলে আমি আসি, এই প্রবলেমটা শুধু হচ্ছে ব্লক ডিটেলের ক্ষেত্রেই। ব্লক ডিটেলে যখন আমরা হিট বাড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু এখান থেকে হিট একটা হয়ে যাচ্ছে, তাই না? হিট হয়ে যাচ্ছে এবং মাস্টার পেজকে লোডও করে দিচ্ছে, মাস্টার পেজের ব্লক ডিটেলকে লোডও করে দিচ্ছে। এটা যদি আবার এই ফাংশনটাকে যদি আবার রিফ্রেশ দিয়ে দেই, প্রবলেম হবে কেন? তার মানে আমরা হিটটা কোথাও থেকে বাড়িয়ে এনে এখানে আমি রিডিরেক্ট করতে পারি, তাহলে কাজ করবে। দেখেন আমাদের অন্যান্য জায়গায় হলে ঠিকঠাক মতোই কাজ করছে, কিন্তু ব্লক ডিটেল খেলা থেকে যদি আমি রিড মোডে যাই, কিন্তু এখানে চলে আসে, তাই না? এবং আমি যদি আবার খেলা থেকে আবার রিড মোডে যাই, এটা কিন্তু যে স্টেজ আছে একটু দেখে নেই, 6 এ আছে, রাইট? আরো কয়েকবার হিট করার পরে না সে 11 বা 10 হবে। তো এখান থেকে ঠিক আছে, বাট যখন ডিটেলে যাচ্ছি তখন কিন্তু আপডেট হচ্ছে ঠিকই, বাট এই পেজটা কিন্তু আর রিলোড হচ্ছে না, তাই না? ডিটেলটাকে সে দেখিয়ে দিচ্ছে। তো সেইখান থেকেও যদি আমরা এটাকে আপডেট করাতে চাই, সেক্ষেত্রে যে টোটাল হিটের যে বিষয়টা বা হিট কাউন্টের যে বিষয়টা, এটা ডিফারেন্ট একটা ফাংশন দিয়ে করাতে হবে।
মানে ইফেক্টটা কখন আসে, একবার পরে আসে না, রিফ্রেশ হওয়ার পরে আসছে। দেখেন বিদ্যুতের ওইটা উপরে চলে গেছে। না, না কাজ করছে, শুধু ডিটেলে গেলে হিটটা হচ্ছে, হিট কাউন্টারটাও বেড়ে যাচ্ছে, বাট এই লিস্টটা এটা তো মাস্টারের অংশ আর এটা ডিটেলের অংশ, এইটুকু অংশ কি হচ্ছে না, এক্সিকিউট রিলোড হচ্ছে না। আমাকে আহ, একটা ডিফারেন্ট ফাংশন দিয়ে এটাকে রিলোড করাতে হবে আর কি, যদি আমরা একদম পারফেক্ট, আদারওয়াইজ একটা পেছনে থাকি। লাইক যখন বিদ্যুৎ দেখেন, এটা অ্যাকচুয়ালি দুজন সম্ভবত এখন সমান। আমরা যদি ডেটাবেস থেকে দেখি, দুজনের হিট, একজনের হিট 14, আরেকজনের হিট কত, 15, সরি 13। আমি যদি বিদ্যুতের হিট বাড়িয়ে দেই, দুজনের হিট কত এখন, 14। বাট অ্যাকচুয়ালি উপরে আসার কথা ছিল কার, বিদ্যুতের। রিলোড দিলে ওটা উপরে আসবে, বাট আমার পেজ রিফ্রেশে কিন্তু আসে নাই। আমি যদি এখান থেকে যাই, স্টিল কি দুজন সমানে সমান। আবার যদি এখানে হিট করি, বেড়ে গেছে, বাট তাকে তো উপরে চলে যাওয়ার কথা, লোড হয়ে এসে উপরে চলে যাওয়ার কথা, বাট আমি যদি পেজ রিলোড দেই তখন উপরে যাচ্ছে। মূল প্রবলেমটা হয়েছে মাস্টারে, হ্যাঁ মাস্টার রিডিরেকশনে। সব ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে আমরা যদি সমানও থাকি বা একটা একটা ভ্যালু উপরেও থাকি, তাও কিন্তু ওই ডিটেলে গেলে ওই পেজটা আপডেট হচ্ছে না। আমাকে আপডেট করাতে হচ্ছে কোথায়, যখন আপনি হোম থেকে অথবা অন্যান্য পেজ থেকে আসবেন। হোম বা অন্যান্য পেজে যে লিস্টে আছে সেটা ঠিক আছে, আর যখন আপনি ডিটেলে যাচ্ছেন, এখান থেকে ঠিক নেই। মানে এখান থেকে সমান হলেও বা বেড়ে গেলেও এই লিস্টটা আপডেট হচ্ছে না, কারণ আমার পেজটা তো আবার রিলোড হচ্ছে না। একটু চেক করি যে আমার লিস্টটা পপুলার হিট, এটা সমস্যার সমাধান দেখি। হিট কাউন্ট হওয়ার পরে দেই তাকে, তাই না? তো সেক্ষেত্রে কি করে, আমরা ডেটাবেসে দেখি কার কি অবস্থা। একজন 17, একজন 16। বিদ্যুৎ বাড়ানো হয়। বিদ্যুৎটা বাড়ালে আমি যদি রিলোড দেই, তার মানে কি বেড়ে গেল একবার। হ্যাঁ, আমি ডিটেলেই কিন্তু আছি, বিদ্যুতের ডিটেলেই আছি। সমস্যার সমাধান এঁকে যদি যাই, উঠে গেছে, হ্যাঁ কাজ করছে, এবার ঠিক হয়ে গেছে। তখন ভুল ছিল কি, আগে পপুলারটা বের করছিলাম, পরে হিট বাড়াচ্ছিলাম। আমরা হিট বাড়ানোর পরে পপুলারটা রিড করে নিয়ে আসবো, বোঝা গেছে? মানে এখন ঠিক আছে। মিন্স আমরা একটা ব্লক সাইডের একটা সিঙ্গেল লেয়ার ব্লক মোটামুটি কমপ্লিট করেছি, তাই না? এবং আমরা ডাইনামিক সাইট তৈরি করার জন্য যে যে ফিচার গুলো জানা দরকার, মানে একদম প্রাথমিক পর্যায়ে সে বিষয়গুলো কিন্তু জেনেছি। আমরা কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে মডেল ভিউ কন্ট্রোলার কনসেপ্টটা বুঝেছি এবং বেশ কিছু অ্যাক্টিভ রেকর্ড কোয়েরি এবং এসকিউএল কমান্ডও চালিয়েছি। সেশনের ইউজ জেনেছি, তাই না? এবং ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডের রিলেশনটাও কিছুটা বুঝতে পেরেছি, যে একটা অ্যাডমিন প্যানেলের মাধ্যমে কিভাবে ফ্রন্ট এন্ডকে ম্যানেজ করা যাবে। একটা ম্যানেজার তৈরি করে দিয়েছিলাম না, তার মানে ডাটা গুলো আসছে কোথা থেকে, অ্যাডমিন প্যানেল থেকে, ডিসপ্লে হবে কোথায় এসে, ঠিক আছে? তো এর উপর বেস করে যে কোনো প্রজেক্টের 70%, 75% করা সম্ভব। আপনি যে কোনো প্রজেক্টই করেন না কেন। তো একটা স্টিক পোস্ট নামে একটা কাজ করার কথা ছিল স্যার, যে আপনার ডিফল্ট একটা ইয়ে থাকবে স্টিকি আর কি, স্টিকি যে তাকে
এটা আমি অ্যাডমিন প্যানেল থেকে যদি আমি কাউকে বলে দিই স্টিকি, তাহলে ও ওখানেই থাকবে। হ্যাঁ, এই যে লাইক আমার এখানে প্রথম যেটা সেটাই থাকবে, ওটাকে স্টিকি করে রাখছি, তারপরে থেকে আসি। একটু আমাদের ইয়েতে যাই, সিরিয়ালি 1 2 3 4 5 এভাবে দেখাচ্ছে, তাই না? 1 2 3 4 5 এভাবে দেখাচ্ছে, বাট নর্মাল রুলস হচ্ছে যে উপর থেকে নিচ পর্যন্ত দেখাতে হয়, উপর থেকে নিচের দিকে আসে, মানে লাস্ট পোস্টটা সবার উপরে থাকে। তো আমরা আগে এই কাজটা করি। অল পাবলিশ ব্লগ, অর্ডার বাই ব্লগ আইডি, ডিসেন্ডিং। আসছে শেষেরটা। এখন আমি যদি কোনো একটাকে স্টিকি করতে চাই, যে লাইক এটাই সবার উপরে থাকবে অলওয়েজ, বাকিগুলো যার স্ট্যাটাস 1 দেখবো স্টিকি পোস্ট একটাই, এট এ টাইম একটাই কিন্তু স্টিকি হবে। হ্যাঁ, স্টিকি ফিল্ডের যে ভ্যালুটা তো জেনারেল হবে কেন স্যার? জেনারেল অ্যাডমিন থেকে বলে দিতে হবে, যে ক্যাটাগরিতে যাবো আমার সবার উপরে থাকবে। যেখানেই থাকি না কেন ওটা, যে ক্যাটাগরিতে যাব বা আমার হোম পেজের একদম প্রথমেই ওটা থাকবে, তারপর থেকে লিস্ট আকারে আসবে। আমরা যেভাবে লুপ চালিয়েছি সেটা এখান থেকে দেখো, প্রথমটা তার মতো করে থাকবে। দুই তিনটে ইউআরএল আপনি ইউআরএল বানাতে পারেন যখন যেটা কয়েকটা জায়গায় কাজ করতে হবে। বেস ইউআরএল কনফিগ ফাইলে বলতে হবে, হ্যাঁ ইউআরএল হেল্পারে কাজ করতে হবে, আপনাকে কোর ফাইলটাতে কাজ করতে হবে, 3 4 জায়গায় 3 জায়গায় কাজ বানাতে পারবেন। না, বেস ইউআরএল ডিফারেন্ট করতে চাইলে এটা পসিবল, বাট আপনি সেটাতে একটা কোডিনেটরে হবে না, আপনাকে আলাদা আলাদা কোডিনেটর প্রজেক্ট করতে হবে, একটা আরেকটার সঙ্গে ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, আপনি হয়তো কি চাচ্ছেন সেটা আমি কারেক্টলি বুঝতে না পারলেও যতটুকু বুঝতে পারছি সেক্ষেত্রে আমি বলতে পারি যে মানে দুইটা প্রজেক্ট ডিফারেন্ট, বাট কোঅর্ডিনেটর একটা, এটা পসিবল। কোঅর্ডিনেটর একটাই, একটা প্রজেক্ট, এটা
নরমালি কখনোই হয় না। এই কারণে তো ভাই Digital নামটা project এ তো এই- প্রজেক্টের নামে করতে হয়, প্রজেক্ট অ্যাক্সেস করার পরে নামটা প্রজেক্ট নামে দিয়ে করতে হয়। প্রজেক্টের যে এগুলো আছে। আচ্ছা, স্টিকি পোস্টের যে বিষয়টা, স্টিকি স্টিকি যে কোনো একটাকে করা যাবে। তো মূল কনসেপ্ট হচ্ছে এরকম যে স্টিকি পোস্ট করতে হলে যে কোনো একটাকে করা যাবে, একের অধিক কি স্টিকি করা যাবে না। লাইক কারো যদি স্টিকি পোস্ট ভ্যালু 1 থাকে তাকে কি করে দিতে হবে, 0 করে দিতে হবে, আর যাকে আমি অ্যাসাইন করছি তার ভ্যালুটা 1 করে দিতে হবে। মানে আমি চাইলে স্টিকি বলতে একদিন দুইটা তিনটা ক্লাস তিনটা পোস্ট রাখতে পারবো, মানে সেটা তিনটা পর্যন্ত স্টিকি করে আসতে পারবো। সেটা করা তো আরো ইজি। হ্যাঁ, আমি যাকে যাকে স্টিকি করলাম সে একটা হয়ে ভ্যারিয়েবল গেল। দিয়ে দিলাম 111 আমি জাস্ট একটা ভ্যালু রাখলাম, ভ্যালু স্টিকি গুলো উপরে প্রিন্ট করালাম আর নিচের গুলো জেনারেল হয়েছে print করা। 111 রাখলাম, তো যদি স্টিকি পোস্ট 111 হয় সেক্ষেত্রে যতগুলো 1 হবে ততগুলো করবো, ঠিক আছে? দুটোটা ভ্যালু দিয়ে রাখলাম। নরমালি একটা তো একটা ফিল্ড sticky post tiny integer length 1 default 0. So sticky post যদি এটা হয় আমি যদি কোনো একটাকে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে ওই ফিচারটা বানাতে হবে। আমার তো অ্যাডমিন প্যানেলে ওই ম্যানেজার বানানো নেই যে কাকে আমি স্টিকি করব। ম্যানেজ ব্লক, এটা করতে হবে ম্যানেজ ব্লক থেকে। স্টিকি প্রেস করবেন, কোন একটা স্ট্যাটাস কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটা লাইক আমি কোন একটা ব্লগ পাবলিশ আনপাবলিশ হবে। তো কোন একটা ব্লগ আমি চাচ্ছি বিদ্যুতের এটাকেই আমি স্টিকি করে দিচ্ছি। এটার স্টিকি ভ্যালু কত, 1। তো আমি যখন কন্টেন্ট থেকে যাব, ফাংশন কি হবে, ওয়েলকাম স্টিকি। অ্যাডমিন প্যানেল থেকে একটা জিনিস আমাকে এনশিওর করতে হবে, যাকে স্টিকি করা হবে সে ছাড়া বাকি সবগুলো কি হয়ে যাবে, স্টিকি ফিল্ডের ভ্যালু 0 হয়ে যাবে, আর যাকে সিলেক্ট করা হবে সেই কি হবে, 1 হবে। So sticky post select আগে হবে স্যার, str public function sticky post select star from tbl blog where sticky post equal 1। ঠিক আছে,
এটা কি রিটার্ন করবে? তো যে রেজাল্টটা আসে এটা আমার স্টিকি পোস্ট। কোথায় যাব আমরা? ব্লগ ডিটেল, হোম কন্টেন্ট। হোম কন্টেন্টে গিয়ে এই পোর্শনটা এটা লুপে না ফেলে, যেহেতু লুপের মধ্যে আছে এটা লুপে না দিয়ে উপরের পোর্শন, এটা কি নামে আসে? স্টিকি পোস্ট। স্টিকি পোস্ট ব্লগ টাইটেল, স্টিকি পোস্ট author name, sticky post short description, read more URL তো ঠিকই হবে, তাই না? আগেরটাই থাকবে, শেষ। তো আমরা যদি এবার যাই কি যেন একটা এরর এসেছে, vblog, ও আচ্ছা, sticky post blog, হ্যাঁ ডলার, sticky post। তো এখানে লিস্ট যতটাই লম্বা হোক না কেন আমার এই স্টিকিটা ক্ষমতা নিয়ে আগে থাকবে। আমি যদি নতুন একটা পোস্ট অ্যাড করি, হ্যাঁ, তার নিচেই আসবে। বাবা, 9টা শুট করছি স্যার। বাংলাদেশে স্নাইপার আছে? আমি তো মনে করছিলাম স্যার এসএসএফ কাছে তো থাকে স্যার, হ্যাঁ? এসএসএফ কাছে থাকে স্যার। ভাই জায়গা মতো ভাই ঠিকই মাল বাড়ি করে ভাই, আমার তো দেয় না। বাংলাদেশ স্যার নিজস্ব প্রযুক্তি তো রাইফেল আছে স্যার, AK-47 মতো নিজেরা বানিয়েছে? সমস্যা না ইয়া। কোন ক্যাটাগরি? এটা তো কোনো মতে পড়ে না মতামত দিলাম। এটা তো স্যার বিপজ্জনক ক্যাটাগরি স্যার, স্যার বিপজ্জনক ক্যাটাগরি স্যার। এটা থেকে সেটা কি সমস্যা পড়েছে তো যে এটা কোলা বন্ধ করে ইডিট অপশনে যান। এটা কিন্তু ওই বিদ্যুতের নিচেই আসছে, একটু দেখ। কারণ বিদ্যুৎটা নড়বে না যতক্ষণ না আপনি স্টিকি থেকে সরাচ্ছেন। তো এই ছিল ব্লগ নিয়ে আলোচনা।
ব্লগের কনসেপচুয়াল আলোচনাটা হলো আর কি কিছু বিষয় আমরা দেখলাম যেখান থেকে আমরা ব্লগ রিলেটেড বেশ কিছু টেকনিক্স আর কি আলোচনা হলো। ডাটা সেভ করা, ডাটা আপডেট করা, অ্যাডমিন ছাড়া অন্য ইউজার বলতে সেটা করতে পারে। হ্যাঁ হ্যাঁ সেটা করতে পারে, ভিজুয়ালাইজ দিতে পারে। সে শুধু অ্যাড করতে পারবে। হ্যাঁ পাবলিশ আনপাবলিশ করতে পারবে, সেটাও করা যায় এক্সেস লেভেল দিয়ে। আমরা এক্সেস লেভেল কি দেখেছি? আমাদের অ্যাডমিন টেবিলে কয়টি ইউজার আছে? একজনের 1 আর একজনের 0। হ্যাঁ নরমালি যেটা করব আর কি সেটা হচ্ছে এরকম যে যার আইডি 0 সে হচ্ছে কম পাওয়ারের ইউজার। হ্যাঁ তো আমি এটা করতে পারি যে জাস্ট প্রিভিলেজ অপশনটা একটু দেখায় যে যার আইডি 0 সে কিন্তু জাস্ট অ্যাড করতে পারবে ম্যানেজে, অ্যাড লাইক সে অ্যাড করতে পারবে ম্যানেজে গিয়ে, সে ডিলিট করতে পারবে না, বাকি সবকিছু পারবে। পাবলিশ আনপাবলিশ এডিট ডিলিট, অথবা কি সে পাবলিশ আনপাবলিশ এবং ডিলিট করার ক্ষমতা রাখবে না, শুধু এডিট করার ক্ষমতা রাখবে। অ্যাড কোম্পানি আর এডিট রাইট, সে অ্যাড আর এডিট করবে, বাট সে কি করতে পারবে না, সে পাবলিশ আনপাবলিশ অথবা ডিলিট করতে পারবে না। তো ম্যানেজার থেকে আমি বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, লগইন করার সময়ে এই যে যখন আমাদের লগইন হচ্ছে অ্যাডমিন লগইন চেক ভ্যালিড, যে ফুল নেম নিলাম না, আমাদের ডেটাবেজে কি আছে, একটা স্ট্যাটাস ফিল্ড রাখা আছে ডেটাবেজে অ্যাক্সেস লেভেল। অ্যাক্সেস লেভেলটা নিয়ে নিলাম। এবার ম্যানেজারে যাই, ওখানে গিয়ে আমি অ্যাক্সেস লেভেলটা অ্যাড করব। ম্যানেজারে গিয়ে ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে প্রথমে ডিলেটটার অংশটা করে নেই। ডিলেট, সে ডিলেট করতে পারবে না। লেভেল ঠিক আছে, এটা ঠিক আছে, বাট আমরা ডেটাবেজে কি রেখেছি, ভি লিখেছি, এটাও ঠিক করতে হবে। অ্যাক্সেস লেভেল এখান থেকে যখন ঠিক করলাম, আমাদের এখানে গিয়েও ঠিক করতে হবে, অ্যাডমিনে গিয়েও অ্যাক্সেস লেভেল, ম্যানেজে গিয়েও অ্যাক্সেস লেভেল, দিস সেশন ইউজার ডাটা অ্যাক্সেস লেভেল। এখন আমি যদি বলি যে ইফ
একটা দিলেই বুঝতে পারবেন। এক্সেস লেভেল রিলেশনটা আসবে যখন ইকুয়াল ইকুয়াল, আদারওয়াইজ এটা দেখাবেই না। সো আমি যখন অ্যাডমিন প্যানেলে মনে করেন আপনি লগ আউট করেছেন, 21826@gmail.com, এটা মেইন অ্যাডমিন। লগ ইন করলো, ম্যানেজ ইউজারে গেল, কিন্তু সবই পাচ্ছে। তার এক্সেস লেভেল কি 1 না? এটা আমি লগ আউট করছি, লগ আউট করে আমি sahil.alam@gmail.com 1 2 3 4 5 6 লগ ইন করি, লগ ইন হচ্ছে। ম্যানেজ ইউজারে ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে দেখি রিলেশনটা নাই। নাই মানে সে আর অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, আমি যদি এই পাবলিশ আনপাবলিশ কেও নাই করে দেই, সেটা আর অ্যাক্সেস পাবে। তো কিভাবে অ্যাক্সেস লেভেল ক্রিয়েট করা হয় বুঝতে পারছেন, যে স্ট্যাটাস ফিল্ড রাখা হয় সেটা ধরে কাজ করা হয়। ওকে, আজকে এতটুকুই রাখছি।